আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 4 উদ্ভিদের বংশবৃদ্ধি পৃষ্ঠা 43 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, আম গাছের কলম কেন করা হয়? আম গাছের কলম কেন করা হয়? প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 4 উদ্ভিদের বংশবৃদ্ধি পৃষ্ঠা 43 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, অযৌন প্রজনন উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন? 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে, কিছু কিছু উদ্ভিদে সরাসরি পুংগেমেট ও স্ত্রী গেমেটের মিলন অর্থাৎ যৌন পদ্ধতিতে প্রজনন হয় না। এগুলোতে পাতা, রূপান্তরিত কাণ্ড, মূল ইত্যাদির মাধ্যমে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এছাড়া কিছু কিছু উদ্ভিদ যেমন আম, কমলা, লেবু ইত্যাদির ক্ষেত্রে কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজ প্রজনন করে উন্নত উদ্ভিদ সৃষ্টি করা হয়, যা যৌন প্রজনন দ্বারা সম্ভব হয় না। এর জন্য উদ্ভিদের অযৌন প্রজনন গুরুত্বপূর্ণ। প্রশ্ন 2, আম গাছের কলম কেন করা হয়? 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে, আম গাছের কলম করা হয় কারণ বীজ থেকে উৎপাদিত উদ্ভিদ মাতৃ উদ্ভিদের তুলনায় অনুন্নত ও পরিমাণে কম হয়। কলম দ্বারা নতুন উদ্ভিদ তৈরি করলে সেটিতে মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য সংরক্ষিত থাকে। নতুন উদ্ভিদ মাতৃ উদ্ভিদের মতো বা তার চেয়ে বেশি এবং তাড়াতাড়ি ফল দেয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় 4 উদ্ভিদের বংশবৃদ্ধি পৃষ্ঠা 43 এর সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা বহু নির্বাচনী প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ণ বই নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।